হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এভরিডে ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও। তো ফ্রিজ থেকে আমি লাউটা বের করে নিলাম। লাউটা আমি খুব সুন্দরভাবে এখন কেটে নিব। ঠান্ডা লেগেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। শীত এখনো আসে না, তাই যে অবস্থা। লাউটা এই সাইড থেকে একটুখানি কেটে নিব। যে লাউয়ের অবস্থা ভিতরে, তো দুজন মানুষ তো এইটুক লাউ দিয়েই হয়ে যাবে। লাউ রান্না করলে কিন্তু কমে যায়। এখন এটা একটু পিস পিস করে কেটে নিই। লাউর খোসাগুলো কিন্তু অনেক শক্ত আছে। দেখছো, মনে হচ্ছে যে মাংস কাটতেছি। ঠান্ডা লেগে গলাটা একেবারেই বসে গেছে। লাউগুলো খুব সুন্দর করে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কাটবো। বলছে যে লাউ নিয়ে যান, খুব সুন্দর নরম হবে। কিন্তু নরমটাই যেরকম নরম, খুব একটা বড় না, বীজগুলা আছে মোটামুটি। তারপরেও আরেকটু নরম হলে ভালো হতো। বড় মাছ দিয়ে লাউ রান্না করবো আজকে। শীতের দিনে লাউ খেতে কিন্তু ভালো লাগে। সবগুলো লাউ কেটে নিচ্ছি। ধনিয়া পাতা আনতে ভুলে গেছি, নিচে গেছি, বাচ্চাকে মাদ্রাসায় নাস্তা দিয়ে আসলাম। আর আমি বাসায় ধনিয়া পাতাটা আনতে চেয়েছিলাম, ভুলে গেছি। তো কিছু করার নেই, আজকে ধনিয়া পাতা ছাড়াই রান্না হবে। প্রতিদিনই না রান্না করতে করতে কেমন যেন একটা বিরক্ত লাগে। প্রতিদিন রান্না করো, প্রতিদিন রান্না করো, তারপরে কি করব? কিছু করার নেই, রান্না করতেই হয়। বাচ্চা আছে, হাজব্যান্ড আছে। সারাদিন অফিস করে এসে যদি দেখি যে রান্না করে না, তাহলে তারও তো খারাপ লাগবে। ছেলে মানুষের সারাদিন অফিস করে, তার শুক্রবারে ছুটি আছে। আমরা যারা এরকম বাচ্চা সামলায়, সংসার কাজকর্ম করি, আমাদের কোনো ছুটি নেই। সারা সপ্তাহ জুড়েই আমাদের কাজ থাকে, বরং যারা শুক্রবার কাজ থাকে বেশি। তো
তো এই যে সবগুলো লাউ সুন্দর করে কেটে নিয়েছি। এবার এখানে আছে পেঁয়াজগুলো কেটে নেব। ছুরি দিয়ে কাটাতে একটু সাবধানে শুরুতে কাটি, যাতে হাত না কাটে। পেঁয়াজ কাটতে যে পরিমাণ ঝাঁজটা চোখে লাগে, চোখে না পানি না বেরিয়ে হয়ে কোনো অপশনই নেই। যখনই কাটবো পেঁয়াজ চোখে পানি বের হবেই। তাই একটু হলে তার একটা কথা, পানি দিয়ে পুরো চোখ ভিজে যায়। আবার এই যে এখন 11টা বাজে, এই 12টার ভিতরে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। আমার ছেলেকে আনতে যেতে হবে একটু পরে, 12টা 15তে ছুটি হয় তার। সারাটা দিন মনে করেন যে দৌড়ের উপরে থাকি। একবার ছেলেকে নিয়ে আসি, আবার দিয়ে আসি, আবার বাসার কাজ করি, এভাবেই চলছে জীবন। তোমার যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আর এইটুক আছে, কী করবো? সবাই তো কেউ নাই যে একটু হেল্প করবে। বাচ্চাকে একবার নিয়ে আসলো কিংবা একবার দিয়ে আসলো, নিজে অসুস্থ থাকলে তাও যেতে হয়, আনতে হয়। চোখের অবস্থা কাহি। এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দিব। ওরে বাবা, সেই পরিমাণে কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি মশলার পেস্টটা। তো মাছ কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে ফেলবো। খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। সবগুলো মাছ উঠিয়ে আমি এই মশলার ভিতরেই লাউটা দিয়ে দিব। তো আমি এই কষানো মশলার ভিতরে লাউটা দিয়ে দিব। মাছ উঠিয়ে ফেলেছি। এখন এটার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এক পাশে গরম পানি বসাই দিয়েছি আর এক পাশে আমি লাউটা রান্না করছি। এবার আমি ঢেকে দিব, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে পাখি আমি ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসব। ফাইনালি কিন্তু আমার লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ কষানোটা কিন্তু আমার কমপ্লিট। এবার আমি ঝোল দিয়ে দিব।
লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একেবারে মজে গেছে। তো গ্যাস ছিল না, হালকা হালকা জ্বলছিল, এখন আবার দেখি গ্যাসটা পারফেক্ট, হ্যাঁ জোরে আসছে। একটু ঢেকে দিই ঢাকনা দিয়ে। তো লাউ দিয়ে বড় মাছের ঝোল আমার হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুব মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।